নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী। আর মাত্র একটা দিন বাকি নতুন বছর পড়তে, কালকেই 31শে ডিসেম্বর এবং তারপরেই কিন্তু 1লা জানুয়ারি পড়ে যাবে। কিন্তু এর মাঝেই আমরা জানি যে অনেকের মনে কিন্তু এই প্রশ্ন আসে যে এই 1লা জানুয়ারিকেই কেন নতুন বছরের শুরু অর্থাৎ প্রথম দিন হিসেবে ধরা হয়। আগে কিন্তু এই বিষয়টি ধরা হতো না। অর্থাৎ যে ইতিহাস আজকে আপনাদের সামনে বলবো, রোমান ক্যালেন্ডার যে ছিল সেইখানে কিন্তু 10টি মাত্র মাস ছিল, অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি কিন্তু সেই সময় ছিল না, মাত্র 10 মাস ছিল। এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি আরও একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো যে এই 1লা মার্চ থেকে কিন্তু সেই বছর শুরু হতো। এবং মূলত এই মার্চ মাসকে বসন্তকালে কৃষি এবং তাছাড়াও অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটার সঙ্গে গুরুত্ব রেখেই কিন্তু এই মার্চ মাস থেকে বছর শুরু করা হতো। এবং সেই সময়ে বিভিন্ন যে সামরিক কার্যকলাপ, শুধু তাই নয়, তার পাশাপাশি উৎসব থেকে শুরু করে বিভিন্ন যে ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই মার্চ মাসকে ভিত্তিক করেই গড়ে উঠেছিল। কিন্তু তার পরবর্তী যে সময়টা, সেই সময়টায় যদি একবার আসি, আমরা দেখেছি যে প্রায় 700 বিসিতে সেই সময় কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটো মাসকে কিন্তু অ্যাড করা হয়। এবং কে অ্যাড করে আপনাদের জানাবো সেই তথ্য। নুমা পম্পিলিয়াস ক্যালেন্ডারে এই যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস অ্যাড করেন এবং তার পরবর্তীতেই কিন্তু এই যে 1লা জানুয়ারি থেকে যেই একটা বছর শুরু হবে সেই কনসেপ্টটা কিন্তু আসে। এবং তার পরবর্তীতে জুলিয়াস সিজার, যে জুলিয়ান ক্যালেন্ডারের কথা আমরা জানি, সেই ক্যালেন্ডারে কিন্তু এই 1লা জানুয়ারিকে ভিত্তি করেই যেই প্রথম বছরের যে অর্থাৎ নতুন বছরের যে সূচনা হবে যেই দিনটিকে কেন্দ্র করে, তা কিন্তু 1লা মার্চ থেকে 1লা জানুয়ারিতে নিয়ে চলে আসা হয়। যদিও পরবর্তীতে আমরা দেখেছি এই যে 1লা জানুয়ারির এই দিনটি মানতে কিন্তু বাধা দেয় মানার ক্ষেত্রে খ্রিস্টান কর্তৃপক্ষ। তারা কি বলেন যে তারা বলেন যে এই 1লা জানুয়ারি দিনটিকে মানা হবে না এবং এক্ষেত্রে 25শে ডিসেম্বর বা 25শে মার্চ এই দুদিনই কিন্তু বছরের শুরুর দিন হিসেবে গণ্য করা হবে। যদিও সেই সময়টা কিছুদিনের জন্য এই বিষয়টা বন্ধ থাকে, কিন্তু তার পরবর্তীতে পোপ গ্রেগরি তিনি যে ক্যালেন্ডার নিয়ে আসেন, অর্থাৎ গ্রেগরিয়ান ক্যালেন্ডার যাকে বলে, সেই ক্যালেন্ডারে কিন্তু আবারও সেই 1লা জানুয়ারির কথাই বলা হয়। এবং সেই দিনটি থেকেই কিন্তু আমরা দেখে থাকি প্রত্যেক বছরই কিন্তু এই যে নতুন দিন অর্থাৎ প্রথম দিন, তা কিন্তু 1লা জানুয়ারি হিসেবেই গণ্য হয়ে থাকে। এবং তার পরবর্তীতে কিন্তু ধীরে ধীরে পুরো বিশ্বে এই যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার কিন্তু প্রচলিত হলো। অবশ্যই আমরা দেখেছি যে এই যে 1লা জানুয়ারি যে দিনটা, তা বিশ্বের অধিকাংশ দেশেই পালন হয়। তবে তার পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন যে ঐতিহাসিক ঐতিহ্য ভিত্তিক যে ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডারও কিন্তু মানা হয়ে থাকে। আমরা দেখে থাকি হিন্দুদের ক্ষেত্রে যেরকম আমরা জানি যে চৈত্র মাসটিকে কিন্তু ধরা হয় এই যে বছরের মূল বিষয় হিসেবে সেখানে কিন্তু রাখা হয়। এবং শুধুমাত্র তাই নয়, মুসলিম যে সম্প্রদায় রয়েছে তারা কিন্তু মহরম মাসকে এক্ষেত্রে গুরুত্ব দিয়ে থাকে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই যে সাংস্কৃতিক বা ঐতিহ্য ভিত্তিক যে ক্যালেন্ডারের হিসাব, তা তো অবশ্যই আছে, কিন্তু তার পাশাপাশি এই যে 1লা জানুয়ারি, সেই 1লা জানুয়ারি অর্থাৎ প্রথম দিন, বছরের প্রথম দিন হিসেবে 1লা জানুয়ারিকে কেন মানা হচ্ছে তার কিন্তু একটা দীর্ঘায়িত ইতিহাস রয়েছে এবং সেই ইতিহাসে কিন্তু আপনাদের আজকে জানালাম। এই সংক্রান্ত আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি অনলাইন, রাত দিন 7 দিন।